কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা বলল, মুহাম্মদের বংশে বাতি জ্বালানোর মতো কেউ আর থাকলো না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল নির্জন নিরালায় বসে কান্দে, আল্লাহর পক্ষ থাকিয়া কোনো বাণী আসে না। বহুদিন হয়ে গেল, এই দুঃখ দুর্দশার সময় আল্লাহ কি বলবেন? আল্লাহ রাসূল বড় পেরেশানি। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস শরীফে আসছে, তিনি মনে করেছিলেন আল্লাহ তার উপর রেগেই গেছে, খেপেই গেছে। কিন্তু ধৈর্যের ফল সুফল হয়। কি হয়? যে ইমারত ফাউন্ডেশন আস্তে আস্তে তৈরি করা হয়, সেই ইমারতের ফাউন্ডেশন যদি আস্তে আস্তে তৈরি করা হয়, ওই ইমারত বেশি মজবুত হয়। কথা কয় না? বহুদিন হয়ে গেল কোনো ওহী নাই। রাসূল নির্জন নির্জালায় বসে আছে, চুচকের পানি আর থাকে না। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা একথা বলতেছে, রাসূলকে এলাকায় রাখা যাবে না। আর রাসূলের বংশের মধ্যে বাতি জ্বালার মতো কেউ থাকলো না। দুইটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিল, তুলে নিয়ে নিল। রাসূল মারা যাওয়ার পরে তাকে জানাজা করার মানুষ নেই, বাতি বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? বললেন না? ঠিক এমন সময় সংক্ষেপ কথা বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল, কারা আপনাকে নিশ্চিহ্ন ঘোষণা করে? কারা আপনাকে আটকুরা বলে, নিঃসন্তান বলে? আপনার বংশে বাতি জ্বালার মতো কেউ থাকবে না, এটা কে বলে? একদিন সব শেষ হয়ে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম আমি বুলন্দ করে দিলাম।